ইভেন আপনি দেখবেন এক অঞ্চলে নেতা যদি একটা হয়, সে আর বাকি জিন্দেগিতে আরেকটা নেতা উঠতে দিবে না। সব জায়গায় কি অবস্থা, এ উঠতে দিবে না, অন্য এলাকা থেকে নেতা হোক, কিন্তু আমার এলাকায় আরেকজন নেতা উঠবে, এটা কখনো হতে পারে না। তাহলে সবার মাঝে এই হিংসা আছে না নাই? তা আল্লাহ বলছে নিজেদের মাঝে অহংকার কি করা, প্রদর্শন করা। সেই জন্য আমি যখন ভালো ব্যাংকে চাকরি পাই, আমি যখন ভালো অফিসে চাকরি পাই, তখন দেখবেন আমার আইডি কার্ড 24 ঘন্টা আমি ঝুলাইয়া রাখি। কেন? মানুষকে দেখায়, দেখো আমার কলিগ কোথায় আর আমি কোথায়। এটার নাম হচ্ছে অহংকার প্রদর্শন করা। কথা দেখ না? তা আল্লাহ বলছে ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়ার হায়াত এটা লাইবুন, খেলাধুলা, লাহুন, বিনোদন। খেলাধুলা শেষ, বিনোদন শুরু। এই সময় আসি কি আমি আর খেলাধুলা করতে পারবো? এখন বিনোদন শুরু, বিনোদন শেষ। সোয়া জিনাতুন, এখানে কি হয়? সৌন্দর্য প্রদর্শন করতে হয়। সেজন্য দেখবেন আমাদের যখন 13-14 বছরের আমার বোন, আমার মেয়ে হয়ে যায়, সে দেখবেন আয়নার সামনে 30 মিনিট দাঁড়ায় থাকে। কেন? জিনা, তার চুল, তার নেকাব, তার হিজাব, তার ওড়না, এগুলো ঠিক করার জন্য সে 1 ঘন্টা সময় ব্যয় করতে রাজি আছে। অথচ এটা 5 মিনিটে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। কিন্তু একটু নিচে নামলে এটা তোলার জন্য তাপড়াইতে পুরো কপাল সহ লাল বানাই ফেলে। এরকম হয় কি হয় না? হয়, আমাদের মধ্যে হয়। একটু হিজাবটা কি হয়ে গেছে, নিচে হয়ে গেছে, এটা কি তুলতে হবে? উপরে তুলতে হবে। সে শুধু কপালে থাপড়াইতে কপাল কি করে ফেলেছে? লাল বানিয়ে ফেলেছে। শুধু নেকাবটা উপরে কি করবে? তুলবে। আধা ঘন্টার সময় এটার মাঝে চলে গেছে। কেন? এটা হচ্ছে জিনা। একটা সময় যায় তখন খেলাধুলাও ভালো লাগে না, তখন বিনোদনও ভালো লাগে না, তখন জিনা। জিনা মানে কি করা? নিজের সৌন্দর্য প্রদর্শন করা। ইন্টার লেভেল শেষ হয়ে অনার্সে যখন চলে গেছে না, তখন খেলাধুলাও মাথায় আসবে না, বিনোদনও আসবে না, জিনাও আসবে না। তখন মনের মধ্যে আসবে প্রতিষ্ঠিত হইতে হবে। কি হইতে হবে? প্রতিষ্ঠিত হইতে হবে। আমাকে উপরে উঠতে হবে, আমার ক্লাসমেটদের মধ্যে আমাকে সেরা করতে হবে, আমাকেই গোল্ডেনে প্লাস নিতে হবে, আমাকেই সবার সেরা চাকরি নিতে হবে, আমাকেই সচিব হইতে হবে, আমাকেই বিসিএস ক্যাডার হতে হবে। সেজন্য যারা উপরে চলে যায় তারা দেখবেন তাদের আইডি কার্ড গলার মধ্যে কি করে রাখে? ঝুলাইয়া রাখে। কেন? সে জাতিকে জানায় আমার মতো এরকম অসংখ্য বন্ধু ছিল, আমি তাদেরকে ড্যাঙ্গাইয়া কয় নম্বর হয়ে গেছে? 1 নম্বরে। এখন চাকরিও মিলে গেছে, উপরেও উঠে গেছে। উপরে যখন উঠে গেল, এখন বিয়ের দরকার আছে না নাই? আছে। এখন সংসার যখন হইলো, এখন তার মাথার মধ্যে আসছে সংসার তোর কি করতে হবে? টিকাইতে হবে। এখন খেলাও শেষ, বিনোদনও শেষ, জিনা যেটাকে কি করা, মানে সৌন্দর্য প্রকাশ করা, এটাও কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন হচ্ছে নিজের অহংকার প্রতিযোগিতা করা, এটাও শেষ। এখন চাকরি মিলে গেছে, এখন কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। বিয়ের পর সংসার চলছে। এখন বলেন প্রথম বছরের বিয়ের 10 বছর পর একরকম থাকে? একরকম থাকে? যেই বছর বিয়ে করছেন সেই বছর বউ যদি কোনো কারণে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়, আপনি কুলে তুলে ফেলছেন। কথা ঠিক না? কি মানে আদর বেশি আর কি। এখন প্রথম বছর সে পড়ে গেছে, তাকে আলগায়া কাঁধে নিয়ে নিয়েছেন। ইস, এমনি কেমন হয়? একটু দেখে শুনে হাঁটতে হবে। ঘরে নিয়ে গেছেন কিসে তুলে? কাঁধে তুলে। মায়া বেশি না কম? ঠিক 10 বছর পর একই জায়গায় আবার পড়ছে, এখন কাঁধে তুলবেন? এখন উল্টা বাঁকড়া দিয়ে বলবেন দেখে শুনে তুলতে পারিস না, তোকে নিয়ে আর কতবার আলগাবো? প্রথম বছরে আলগায়া কোথায় নিয়ে গেছেন? ঘরে নিয়ে গেছেন। 10 বছর পরে বলতেছেন ওই আকর্ষণ আর নাই। এখন বউরে উল্টা শাসন করা শুরু করছেন যে এইভাবে হাঁটতে হয়, 10 বছরে শিখতে পারো নাই, সংসার করে কি শিখলা? প্রথম বছরের আকর্ষণ 10 বছর পরের আকর্ষণ কখনো এক থাকে না। এটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তো এরপরেও 63 বছরে আপনার সংসার টিকি আছে, 70 বছরে সংসার টিকি আছে, দাড়ি তো সাদা হয়ে গেছে, এখন তো আর কোনো চাহিদা থাকার কথা না। এই মহাব্বত আছে কেমনে? তা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত, যে বৃদ্ধকালেও আল্লাহ মোহাব্বত সেম রেখে দিয়ে দিয়েছেন। না হলে তো অশান্তি হইতো, ফ্যামিলির মধ্যে কি হইতো? অশান্তি হইতো। বুড়া বুড়ি যদি ঝগড়া বাজে, ঘরের মধ্যে আর কোনো শান্তি আছে? শান্তি নেই। সেজন্য আল্লাহ এটাকে সিস্টেম করে ওনাদের মধ্যে মহব্বত কি করে দিয়েছেন? বাড়াইয়া দিয়ে দিয়েছেন। কিন্তু প্রথম বছরের আকর্ষণ 10 বছরের আকর্ষণ কখনো কি হয় না? এক হয় না। আল্লাহ বলতেছেন তুমি প্রথমে ছিলা খেলাধুলায়, খেলাধুলা এখন শেষ। এরপর আসলা কিসে? বিনোদনে, বিনোদন এখন শেষ। এরপর আসলা জিনা, সৌন্দর্য প্রদর্শনে, জিনত শেষ। এরপর আসলা নিজেকে প্রতিষ্ঠিত করা, এটাও কি হইলো? শেষ হইলো। এখন বিয়ে করলা, বিয়ে করার প্রথম বছর একরকম, বিয়ে করার পর 3 বছর আরেক রকম, এর 5 বছর পর আরেক রকম, 10 বছর পর আরেক রকম। এখন সন্তান সন্ততি হলো, এখন আপনার কাছে আর ওই খেলার কথা মনে পড়ে না, ওই বিনোদনের কথা মনে পড়ে না, ওই জিনাতের কথা মনে পড়ে না। সেই জন্য দেখবেন আমার বাবা, উনিও তো মানুষ, আমার যেমন ইচ্ছে হয় আমিও নতুন পাঞ্জাবি কিনবো, আমিও শেরওয়ানি পরবো। এই বছর এই জুতোগুলো পরেছিলাম, আগামী বছর এই জুতো পরবো না। মাহফিলে এই ড্রেসগুলো নিয়ে গেছিলাম গত বছর, এই বছর এই ড্রেসগুলো নেওয়া যাবে না। নতুন করে 12টা জুব্বা চিলায়, 12টা পাঞ্জাবি কিনি। কেন? গত বছর যেটা পুরান হয়ে গেছে এটা তো আমি যাবো না। কিন্তু আমার বাবাও তো, উনিও তো মাহফিল করেন, ওনারও তো ইচ্ছা থাকার কথা যে গত বছর এই ড্রেস পরছিলাম, এটা আর পরবো না।
না, আগামী বছর নতুন ড্রেস পরবো, গত বছর এই জুতো পরেছিলাম এটা এবার পরবো না, আগামী বছর পরবো। কিন্তু উনি দেখলাম সেম জুতো রয়ে গেছে, পাঞ্জাবি আগের গুলো আমারও পরা শুরু করছে। কিরে আব্বা, আপনি তো চাইলে পাঞ্জাবি কিনতে পারেন, কিনেন না কেন? জুতা চাইলে কিনতে পারেন। তখন বলবে আকর্ষণ আর নাই কেন, আমি কি পরলাম এটা আমার আর স্বপ্ন নাই, জিনত নাই। এখন জিনত হচ্ছে তোমরা নতুন কাপড় পরলে বাবার মনে হয় যেন আমি পরে ফেলেছি। ওনার এখন খেলাধুলাও শেষ, বিনোদনও জিনত শেষ। ওনার এখন ওই যে প্রতিষ্ঠিত হইতে হবে এটাও কি শেষ। এখন উনি কিসে আছে? উনি আরেকটা কাজে আছে, সেটা হচ্ছে তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। একদিকে সন্তান সন্ততি, আর একটা হচ্ছে ঘর বাঁধতে হবে, গাড়ি কিনতে হবে, বাড়ি করতে হবে। কেন? আমি যদি শূন্যতে চলে যায় সন্তান থাকবে কেমনে? আল্লাহ বলে এগুলা করতে করতে সন্তান হইল, গাড়িও হইল, বাড়িও হইল, কিন্তু মানুষটা কুল্লু নফসিন যায়কাতুল মউত। আজকে এসে আপনার মনে হবে এ প্লাস না পাইলে তো কি হইতেন। আজকে আছে মনে হচ্ছে যে এ প্লাস না পাইলে তো কি হয়েছে, কথা ঠিক না? কিন্তু একটা সময় এ প্লাস না পাইলে হবে না। কিন্তু আজকে দাঁড়িয়ে বলছে এ প্লাস না পাইলে তো আমার জীবন যায়, চাকরিটা না করলেও তো আমার জীবন যায়। তো একসময় আল্লাহ বলছে তোমার হায়াতকে তুমি মিলাও। তাহলে এক সময় খেলাধুলা, এরপর বিনোদন। সন্তান আপনাকে নিয়ে মার্কেটে গেলেন, সন্তান একটা দেখলেন খেলনা, ওই খেলনার জন্য আপনারা কি বানিয়ে ফেলছে, পাগল বানিয়ে ফেলছে। পুরো মার্কেট আপনি কাপড় কিনতে পারতেছেন না তার সিল্লানির কারণে। আগে এটা কি করতে হবে? কিনে দিতে হবে। কত আকর্ষণ, এটা না কিনলে হবে না। পুরো মার্কেটে তার সিল্লানির কারণে সমস্ত সৌদাগর, বিক্রেতা, ক্রেতা সবাই পরামর্শ দিচ্ছে বাচ্চা যখন কাঁদছে কিনে দেন না। আপনি পুরো মার্কেট ঘুরে আপনি কাপড় কিনতে পারেন নাই, যেটার জন্য গেলেন সেটা কিনতে পারেন নাই। বাচ্চার খেলনা কি করে দিয়েছেন? কিনে দিয়েছেন। তার কত আকর্ষণ, এই গোড়া নিয়ে আমি খেলবো, এই গোড়া নিয়ে আমি কি করবো, একটু ঘরের মধ্যে সাজাবো, প্লাস্টিকের গোড়া। কিন্তু এটা নিয়ে ওর কত স্বপ্ন, কত এম, কত কিছু ভেবে ফেলেছে। কিন্তু মা বলছে এটা এখন ধরা যাবে না। ব্যাগের ভিতর ঢুকায় শিকল কি করে দিয়েছে, বেঁধে দিয়েছে। কিন্তু সে গাড়িতে উঠে মায়ের ব্যাগ ধরে আছে। কেন? ওর কাছে ওইটাই সবচেয়ে দামি, এটার চেয়ে বড় দামি আর কিছু নাই। একটু বের করে দেখতে চায়, মা বলে গাড়িতে নেওয়া যাবে না, ঘরে গেলে তারপর দিব। ঘরে নিয়ে গেছে, ওই ব্যাগ নিয়ে টানানি করছে। কেন? ঘোড়াটা আমার লাগবে, এটা দিয়ে খেলতে হবে। মা বলছে আগে খাবার খাইতে হবে, না খাইলে দিব না। সে ওই ঘোড়ার জন্য এমনিতে খাই না, আজকে তাড়াতাড়ি কি করে ফেলেছে, খেয়ে ফেলেছে। ঘোড়া দিলে যখন দিলেন এমন হাসি দিয়েছে যেন মনে হচ্ছে পুরো রাজ্য কি হয়ে গেছে, বিজয় হয়ে গেছে। 2 ঘন্টা 3 ঘন্টা খেলার পরে গিয়ে দেখলেন ওই খেলনাটা আর খুঁজি পাওয়া যাচ্ছে না, বিছানার নিচে কোনার মধ্যে পড়ে আছে। কি আপা কই খেলনা কই? এ বলে আমি তো জানি না, এতক্ষণ আপনারে পাগল বানাই ফেলছে। কিন্তু এখন এসে ওই ঘোড়ার প্রতি তার বিন্দু পরিমাণ আকর্ষণ আছে নাই, সে ভুলে গেছে যে আমার মায়ের কাছে আমি এটার জন্য কান্না করেছিলাম, পুরো গাড়িতে আমি অস্থির ছিলাম, আমি ঘরে এসে এটা পাওয়ার জন্য খাওয়ার মধ্যে যে জিদ করি এটা করি নাই। কিন্তু 2 ঘন্টা পরে এটা আকর্ষণ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো আল্লাহও বলছে বান্দা এক সময় খেলা নিয়ে কত স্বপ্ন, এরপর বিনোদন নিয়ে কত স্বপ্ন, এরপর জিনাত নিজের সৌন্দর্য প্রদর্শন নিয়ে কত স্বপ্ন, এরপরে অহংকারের প্রতিযোগিতা। আমার গাড়ি আমার বন্ধুর গাড়ি একরকম হইতে পারবে না, আমার গাড়ি সবচেয়ে কি হবে, উপরে হবে। সেই জন্য যারা কলেজে পড়ে তার বাবার গাড়ি যদি পুরাতন হয়, তার বন্ধুর বাবার গাড়ি যদি নতুন হয়, ওই যে নিজের একটা গাইরত আছে, নিজের যে একটা শৌকিয়ত আছে, সেটার জন্য পুরান গাড়ি দূরে রেখে সে হেঁটে যায় যেন বন্ধু না দেখে তার গাড়িটা কি হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। তো এটার নাম হচ্ছে জিনা।